নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা, কলমে ববিতারা। মিষ্টি ফোন রেখে হন্তদন্ত পায়ে ছুটে গেল। মাকে খুঁজে পেল রান্নাঘরে। মিষ্টির চোখের কোণ ভিজে উঠেছে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে মাকে বলল, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে মা? মা অন্নপূর্ণা ভ্রু কুচকে মিষ্টির দিকে তাকালো, বলল, কি করেছি আমি? এখন বুঝতে পারছো না তাই না? অন্নপূর্ণার চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলল, আমার সাথে একদম হেয়ালি করবি না মিষ্টি। যা ঘরে যা, একটা কাজ তো করবেই না, উল্টো কাজের সময় এসে বকবক করে মাথা ধরিয়ে দেবে। ওনার কথা বাবাকে কেন বলেছো তুমি? অন্নপূর্ণা কড়াইয়ে তেল গরম করে মাছ ভাজতে দিয়েছে। মাছগুলো উল্টে দিয়ে কাপড়ের আঁচলে হাত মুছে মিষ্টির দিকে ঘুরে তাকালো, বলল, তোর বাবাকে তো তনুর ব্যাপারে আমি কিছু বলিনি। বললেই হলো? তুমি না বললে আর কে বলবে? অন্নপূর্ণা রাগী কণ্ঠে বলল, কেন তোরা আজকালকার ছেলেমেয়েরা একদল বন্ধু বান্ধবী পালিস, তারাই তো সুযোগ বুঝে স্পাইয়ের কাজ করে। মানে মানে টানে কিছু না, তোর বাবার সাথে তনুর ঘনিষ্ঠ বন্ধুর বাসে দেখা হয়। সেখানেই ছেলেটা তোর বাবাকে চিনতে পেরে তনুর ব্যাপারে নিজে থেকে বলেছে। বাকিটা তোর বাবা খোঁজে নিয়ে জানতে পেরেছে। বাবা নাকি বলেছে আমাদের ছাড়াছাড়ি করিয়ে দেবে। হ্যাঁ। মিষ্টি ভেতরে ভেতরে ক্ষয়ে গেল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ভেজা কণ্ঠে বলল, আমি কিন্তু ওনাকে ছাড়ব না মা। এই কথা তোর বাবাকে গিয়ে বল। মিষ্টি যেভাবে এসেছিল সেইভাবেই ছুটে ঘরে চলে গেল। তনুকে ফোন দিয়ে বলল, আমি বা মা আপনার ব্যাপারে বাবাকে কিছু বলিনি। বাবা ঢাকা গিয়ে আপনার বন্ধুর কাছ থেকে আপনার সম্পর্কে জানতে পেরেছে। তনু চমকে উঠল, ভীতু কণ্ঠে বলে, এবার কি হবে মিষ্টি? আমি জানি না। আমি আবারও বলছি, যত যাই হয়ে যাক, আমি কিন্তু তোকে ছাড়ব না মিষ্টি। মিষ্টির পেটের ভিতর কি যেন কামড়ে ধরল, বুক দুরু দুরু করছে। মানুষটা খুব জেদি ও আত্মবিশ্বাসী কণ্ঠে কথাটা বলল। বলতে বাধা নেই, মানুষটার রাগ জেদ মিষ্টির খুব ভালো লাগে। গোটা মানুষটাই তো মিষ্টির খুব প্রিয়, আপন। তনু গাঢ় কণ্ঠে বলল, মিষ্টি? হ্যাঁ, চলে আয় আমার ঘরে। আপনি নিয়ে যান। আমার মা গিয়েছিল তোকে অনুষ্ঠান করে ঘরে তোলার প্রস্তাব রাখতে। তোর বাবা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি বাবার সাথে কথা বলবো। যদি রাজি না হয়, না হলে কি করবেন? তোকে নিয়ে পালিয়ে যাব মিষ্টি। কোথায় যাবেন? যে দেশে কেউ আমাদের চিনবে না, জানবে না। আমরা থাকবো কোথায়, খাবো কি? পালিয়ে পালিয়ে কতদিন বেড়াবো? মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারল না। তনু নিঃশব্দে হেসে দিল। মেয়েটা সত্যিই খুব বোকা। তনু বলল, যতদিন তোর বাপ আমাদের মেনে না নেয়। আমি সিনেমায় দেখেছি। কি দেখেছিস মিষ্টি? বলতে খুব লজ্জা লাগছে। আরে বলই না। আমরাই তো। এত এত মন খারাপের মাঝেও মিষ্টির সাথে কথা বলতে তনুর খুব ভালো লাগছে। মিষ্টি নত মস্তিষ্কে লজ্জিত কণ্ঠে ফিসফিস করে বলল, একটা বাচ্চা নিয়ে নিলেই তো পরিবার মেনে নেয়। তনু শব্দ করে হেসে দিল। সে কি দম ফাটা হাসি! মিষ্টির রাগ হয়ে গেল, রীতিমতো রাগে কাজ চলছে। তনু হাসি থামিয়ে বলল, এক্ষুনি বাচ্চা নেবে মিষ্টি? তুই নিজেই তো একটা বাচ্চা। এতই যখন আমাকে বাচ্চা মনে করেন, তাহলে বিয়ে করেছেন কেন? বাচ্চা বউকে আদর করতে। দেখ মিষ্টি। হ্যাঁ, চলে আয় প্লিজ। বাবা খুব মন খারাপ করবে। তোর বাবার কথা ভাবছিস, অথচ আমার কথা একবারও ভাবছিস না। ভাবছি তো। কি ভাবছিস শুনি? এখন বলতে ইচ্ছে করছে না। কতদিন তোকে কাছে পাই না, আদর করি না, ভালোবাসি না। তোর কি আমার জন্য একটুও মন পড়ে না মিষ্টি? মিষ্টি মনে মনে বলল, আমার মনে আগুন লেগেছে। সেই উত্তপ্ত আগুনের তাপে প্রতিনিয়ত জ্বলে পড়ে মরছি। তবে মুখে কিছু বলল না। তনু বলল, আমাদের বিয়ে হয়ে গেছে। অনুষ্ঠানের নাম করে আমাদের দুজনকে আলাদা রেখে তোর বাপ কিন্তু খুব অন্যায় করেছে মিষ্টি। আপনি কেন নিজের দোষ স্বীকার করেন না? আর কিভাবে স্বীকার করব? তোর বাপের পা ধরতে হবে? আমি কি তাই বলেছি? দেখ, এমনিতে আমার মাথা গরম হয়ে আছে। তুই আর উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা বিগড়ে দিস না। অন্নপূর্ণা চেঁচিয়ে বলল, মিষ্টি একবার বসার ঘরে আয় তো, তোর বাবা ডাকছে। মিষ্টি শুকনো ঢোক চিপে বলল, আসছি মা। তনু ফোনের ওপাশে বলল, কে ডাকছে মিষ্টি? বাবা ডাকছে। তোর বাবা আমার ব্যাপারে তোকে হয়তো অনেক কিছুই বলবে, যদিও আগে থেকে সব জানিস তুই। কাকা যদি আমাদের ছাড়াছাড়ির ব্যাপারে কথা বলে, তুই তখন কি বলবি? আমি আপনাকে ছাড়বো না। গুড। এই কথাটা তোর বাবাকে বলতে পারবি? মাকে বলবো। আর তোর বাবা যদি জানতে চায়, তখন দেখা যাবে। এখন ফোন রাখুন। এক কাজ কর মিষ্টি, আমি লাইনেই থাকি, তুই ফোন হাতে নিয়ে যা। কাকা কি বলে আমারও তো শোনা দরকার। বাবার সামনে আমি ফোন নিয়ে কখনো যাই না। আজ যা।
না, আপনি এখন ফোনটা রাখুন, আমি পরে আপনাকে সব জানাবো। মিষ্টি গুটি গুটি পায়ে বসার ঘরে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। ভদ্রলোক মেয়েকে পাশে বসিয়ে দিয়ে বলল, শোন মা, আমি সব কাগজপত্র গুছিয়ে ফেলেছি, তুই শুধুমাত্র সময় মতো একটা সাইন করে দিবি। কিসের কাগজপত্র বাবা? তোকে তো এত কিছু জানতে হবে না, সবসময় মনে রাখবি আমি বা আমরা সবসময় তোর ভালো চাই। মিষ্টি মায়ের দিকে কড়া চোখে তাকালো। অন্নপূর্ণা বলল, এত কিছু জানতে হবে না মানে কি? মেয়ের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে ফেলেছ, অথচ মেয়েকেই জানাতে চাইছো না, এটা কেমন কথা? ভদ্রলোক বলল, তুমি আমার থেকে বেশি বোঝো নাকি? অন্নপূর্ণা আজ আর চুপ করে থাকতে পারল না। এই মানুষটা সবসময় নিজের সিদ্ধান্তে অটুট থাকে, ভুল ঠিক যাই হোক সবসময় সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারও যে ভুল হয় এটা কখনোই সে স্বীকার করতে চায় না। নিজেই মিষ্টিকে তনুর সাথে খুব আগ্রহ করে বিয়ে দিল। অন্নপূর্ণা কতবার বলেছে অন্তত একটু খোঁজ খবর না, সে নিল না, উল্টো অন্নপূর্ণাকে কত কথা শোনালো। এখন যখন শুনেছে তনু চরিত্রহীন মেয়ে, আদৌ তনু সংসার করবে কিনা মেয়েকে না জানিয়ে ডিভোর্স পেপার রেডি করে ফেলেছে। এবং তনু যদি মিষ্টিকে ডিভোর্স দিতে না চায়, বেশি বাড়াবাড়ি করে, তাহলে কেস দেওয়ার ভয় দেখাবে। কারণ মিষ্টির এখন 18 পূর্ণ হতে বেশ কিছুদিন বাকি আছে, কেস দিতে নাকি সুবিধা হবে। মেয়ে যে তনুর সাথেই সংসার করতে চায় এটা তাকে কে বোঝাবে? অন্নপূর্ণা বলল, মিষ্টি তুই কি তনুর সাথে সংসার করতে চাস? ভদ্রলোক স্ত্রীকে চোখ রাঙিয়ে বলল, সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর এখনো হয়েছে নাকি? মেয়েটা যখন এতই ছোট তা বিয়ে দিয়েছ কেন? মূর্খ মহিলা, তোমার মতের অমিল হলেই তো আমি মূর্খ হয়ে যাই। ভদ্রলোক মিষ্টিকে বলল, মা তুই ঘরে যা, আমরা এই ব্যাপারে পরে কথা বলব। মিষ্টি ধীর পায়ে ঘরে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখলো তনু ইতিমধ্যে 5বার ফোন দিয়ে ফেলেছে। আবারও ফোন দিল তনু। মিষ্টি ফোন রিসিভ করতে বলল, কাকা কি বলল? বলল সব কাগজপত্র প্রায় রেডি করে ফেলেছে, আমি যেন সময় মতো সাইন করে দিই। তনু বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কাপা কণ্ঠে বলল, তুই কি বললি? আমি কিছু বলিনি। কেন বলিসনি মিষ্টি? বাবার মুখে মুখে কথা বলার অভ্যাস নেই। খুব ছোটবেলা থেকে বাবা আমার আর আমাদের সবার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাবা মা আমাদের কখনো খারাপ চায় না। তোর এখনও মনে হচ্ছে যে কাকা তোর ভালো চাচ্ছে? আমি জানি না, তোকে জানতে হবে তুই কি চাস মিষ্টি। মিষ্টি বিড়বিড় করে বলল, আমি আপনাকে চাই। মিষ্টি জোরে বল, কি বলবো? তনু অধৈর্য হয়ে বলল, কি বলবি এখনো বুঝতে পারছিস না, আর কবে বুঝবি মিষ্টি? আমাদের ছাড়াছাড়ি হলে? বৃষ্টির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এইমাত্র কি বললো মানুষটা? সত্যি কি ওদের ছাড়াছাড়ি হয়ে যাবে? তনুকে ছাড়া মিষ্টি থাকতে পারবে না, যে কোনো মূল্যে মিষ্টির তনুকে লাগবে, সারা জীবনের জন্য লাগবে। এই মানুষটার গন্ধ গায়ে না মেখে কী করে থাকবে মিষ্টি? ওদের যদি সত্যিই ছাড়াছাড়ি হয়ে যায়, তনুকে আবার বিয়ে করবে? সেই মেয়েটাও কি মিষ্টির মতো করে গভীরভাবে আদর করবে, ভালোবাসবে? আর কিছু ভাবতে পারে না মিষ্টি। ওর দম বন্ধ হয়ে আসে, চোখ দুটো ভিজে ওঠে। এই মানুষটার পাশে কোনো মেয়েকে ভাবলেই তো খুন করে ফেলতে ইচ্ছা করে, পাগল পাগল লাগে। মস্তিষ্ক বিবশ অনুভূতিতে ছেয়ে যায়। তনু অস্থির কণ্ঠে বলল, তুই প্লিজ আমার কাছে চলে আয় মিষ্টি। বাবা যেতে দেবে না, রাতে পালিয়ে আয়, বাকিটা আমি ম্যানেজ করে নেব। অসম্ভব। তাহলে কি সম্ভব? আমাদের ছাড়াছাড়ি হয়ে গেলে তুই খুশি হবি? না, খবরদার তুই কিন্তু কোনো পেপারে ভুলেও সাইন করবি না মিষ্টি। তনুর মা আবার এলো মিষ্টিদের বাড়িতে। তনুর মা তৃণারানী মিষ্টির বাবা অমলচন্দ্রকে বলল, এইসব কি শুনছি দাদা? অমলচন্দ্র ধীর কণ্ঠে বলল, কি শুনেছেন? আপনি নাকি তনু মিষ্টির ছাড়াছাড়ি করিয়ে দেবেন। আপনাকে কে বলল? যেই বলুক কথাটা সত্যি নাকি আগে তাই বলুন। হ্যাঁ, এত বড় সিদ্ধান্ত আপনি আমাদের না জানিয়েই নিয়ে ফেলেন। অমলচন্দ্র পাল্টা প্রশ্ন করে, আপনাদের ছেলের ব্যাপারেও তো আপনারা আমাকে না জানিয়েই ছিলেন। বৌদি, মিষ্টির মা এগিয়ে এসে বলল, কোন কথার সাথে কোন কথা গুলিয়ে ফেলছো তুমি? তাছাড়া মিষ্টি যথেষ্ট বড় হয়েছে, ওর মতামতের তো একটা গুরুত্ব দিতে হবে তোমাকে। অমলচন্দ্র স্ত্রীকে চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো। শ্রীনারায়ণী বলল, তনু আমার ছেলে, ওর ব্যাপারে সবাইকে সব কিছু বলে বেড়াবো নাকি আড়াল রাখবো, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মিষ্টি এখন আমার তনুর বউ, মিষ্টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের জানতে হবে। তাছাড়া তনু তো মিষ্টিকে ছাড়বে না। আপনি কোন সাহসে ওদের অগোচরে কাগজপত্র তৈরি করেছেন? সব কিছু মগের মুল্লুক নাকি? আপনার চরিত্রহীন ছেলের সাথে জেনে শুনে তো আমি তো আমার মেয়ে দেব না, কারণ আমার তনু পাল্টে গেছে। তার গ্যারান্টি কি? আমি গ্যারান্টি দাদা। আপনার কথা তো আমি বিশ্বাস করি না বৌদি।
আমি মিষ্টিকে নিয়ে যেতে এসেছি। আমার মেয়েকে যেতে দেব না। আপনি বললেই হবে নাকি? গলা নামিয়ে কথা বলুন বৌদি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং গল্পের পরবর্তী ঘটনাটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।